এগুলো 1 সেকেন্ডেরও কম সময়ে সমাধান করতে পারবেন খাতা কলম ছাড়াই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা এখন সুযোগের উপর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ শিখবো, যে ম্যাথগুলো বিসিএস থেকে শুরু করে সকল ধরনের জব পরীক্ষায় বরাবরই আসে। তো আমরা চাইলে এই টাইপের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে খাতা কলম ছাড়াই সমাধান করতে পারবো, এবং সেটা কিভাবে করবো আমি দেখাই দেবো। ওকে, দেখেন এখানে প্রথমে কি বলছে 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 টু দ্য পাওয়ার x প্লাস কি 3 টু দ্য পাওয়ার x, অর্থাৎ প্রত্যেকটা একই টাইপের অঙ্ক না, অর্থাৎ এখানে মানে একই জাতীয় রাশি যোগ আকারে বারবার দেওয়া আছে। যখন এরকম একই জাতীয় রাশি যোগ আকারে বারবার দেওয়া থাকবে সেগুলো আমরা কিভাবে সলভ করবো। হ্যাঁ, শর্টকাটটা সবাই লিখে রাখেন। হ্যাঁ, সবাই শর্টকাট ট্রিক্সটা লিখে রাখেন। ট্রিক্সটা কি মাথায় রাখবেন, আপনি জাস্ট কি করবেন, ধর আমি এই অঙ্কটা সমাধান করতেছি, তো কিভাবে করবো, জাস্ট আমার কাজটা হবে কি, এখান থেকে যে কোনো একটা রাশিকে আমার লিখতে হবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা রাশিকে আমার লিখতে হবে, লিখলাম। একটা রাশি আমি লিখলাম, মানে একই জাতীয়, সবগুলোতে একই জাতীয় রাশি। তো আমার কাজটা হবে কি, যে কোনো একটা রাশিকে আমার লিখতে হবে। প্রথমে লেখার পর কি করতে হবে, এখানে একটা আমাকে গুণ চিহ্ন দিতে হবে, দিয়ে দিলাম কাজের সময়। এখন আমার কাজ করতে হবে, আমাকে দেখতে হবে এখানে মোট কয়টা সংখ্যা আছে, মানে কয়টা রাশি আছে। দেখেন তো এখানে একটা, দুইটা, তিনটা, মোট তিনটা রাশি আছে। দ্যাটস আমাকে কি করতে হবে, এখানে একটা 3 গুণ করে দিতে হবে। 3 গুণ করে দিলাম, কাজ আমার শেষ। এখন আমার কাজ কি, সূচকের নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে, যদি বেসগুলো কি মানে পাওয়ারগুলো যদি আমার গুণ আকার দেওয়া থাকে, পাওয়ারগুলোকে আমার যোগ আকার লিখতে হয়। এখন তো এখানে যেহেতু কি বেজ এখানেও যায়, এখানেও তাদের থেকে আমরা একটা বেস লিখলাম। আর কাজ কি, এখানে কি পাওয়ার কি x, আর এখানে কিছু না, মানে একটা 1 পাওয়ার আছে। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম আশা করি। ঠিক আছে, দেখেন তো কি করবো, এখানে আমরা জাস্ট এখানে x আর এখানে পাওয়ারটা কি করবো, পাওয়ারটা যোগ করে দিব। x প্লাস 1 কেন যোগ করলাম, পাওয়ারগুলো যখন গুণ আকার দেওয়া থাকে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটাকে যোগ করতে হয়। দেন অ্যান্সার কি বলতে, অ্যান্সার হচ্ছে 3 টু দ্য পাওয়ার x প্লাস 1। দেখেন আমি জাস্ট আপনাদেরকে প্রথম অঙ্ক বিদে একটু ভেঙে ভেঙে অনেক কথা বলে বুঝাইছি, কিন্তু এত কথা তো বলতে হয় না। এখন দেখেন তো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখেন আপনারা ক্লিয়ার যাবেন। হ্যাঁ, আপনি আরো ক্লিয়ার যাবেন। দেখেন তো পরবর্তী অঙ্ক কি বলছে, পরবর্তী অঙ্ক বলছে যে 2 টু দ্য পাওয়ার x। দেখেন 2 টু দ্য পাওয়ার কি বলছে, দেখেন তো, দেখেন এখানে বলছে 2 টু দ্য পাওয়ার x, এখানে এই একটা রাশি মানে একই জাতীয় রাশি, সেটা কি 2 টু দ্য পাওয়ার x, এটাকে যোগ আকারে বারবার লেখা হয়েছে। এটা কি আমরা সমাধান করবো, আমি কি বলছিলাম, যখন এরকম একই জাতীয় রাশি পরপর যোগ আকার দেওয়া থাকবে তখন আমরা সেখান থেকে যে কোনো একটা রাশি লিখবো। লিখলাম, যেহেতু এটা সমাধান করতেছি দ্যাটস কি আমি এখান থেকে একটা সংখ্যা একটা রাশি লিখলাম। ওকে, কাজ আমার শেষ। এখন আমার কাজকে একটা গুণ চিহ্ন দিতে হবে, এক গুণ চিহ্ন দিলাম, ওকে দিলাম। এখন দেখতে হবে এখানে মোট কয়টা রাশি আছে। দেখেন তো একটা, দুইটা, তিনটা, মোট 4টা রাশি আছে না। দ্যাটস এখানে আমরা এই 4 লিখে দিব, কাজ হয়ে গেছে আমার। এখন এটা ক্যালকুলেশন করতে পারি, সেটা কিরকম, এখানে আমার 2 টু দ্য পাওয়ার x আছে, এছাড়া কি করতে পারি, এখন তো 4 কে লিখতে পারি না আমরা 2 স্কয়ার, মানে বেসকে সমান করার জন্য আমি কি 4 কে ভেঙে 2 স্কয়ার লিখছি। এখন দেখেন তো বেস এখানে 2, এখানে বেস 2 না, দুটাই কিন্তু বেস 2। দ্যাটস আমরা কি করতে পারি, এই বেসটাকে একটা বেস লিখবো, আর যেহেতু পাওয়ারগুলো যেহেতু কি আকার আছে, গুণ আকার আছে, দ্যাটস কি আমরা পাওয়ারগুলো যোগ করে দেব 2 টু দ্য পাওয়ার x প্লাস 2। বলেন বুঝতে পারছেন, অ্যান্সার কি 2 টু দ্য পাওয়ার x প্লাস 2, মানে কি অ্যান্সার হচ্ছে আমার এটা। ওকে, তারপর দেখে আমি জাস্ট একটা অঙ্ক করাই দেবো আর একটা হোমওয়ার্ক থাকবে, সেটা কিরকম দেখেন তো, যেহেতু তিনটা একই টাইপের, সবগুলোতে একই টাইপের, তো এটাই আমি একটু করে দেখেন। লাস্ট অঙ্ক কি বলছে দেখেন তো, এখানে বলছে দেখেন তো 2 টু দ্য পাওয়ার 30। হ্যাঁ, এই রাশিটাই, তাই না, দেখেন তো একটা খেয়াল করেন, এখানে কি বলছে, এই রাশিটাই কি যোগ আকারে কি বারবার দেওয়া আছে না, বারবার দেওয়া আছে না, বারবার দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কিভাবে সমাধান করবো, আমি কি বলছিলাম, জাস্ট আমরা যে কোনো একটা রাশিকে লিখবেন, লিখলাম। ওকে, কাজ শেষ আমার, হয়ে গেল। একটা গুণ চিহ্ন দেন, দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা, তাই না, এই জাস্ট এখানে 4 লিখে দেন। ওকে, লিখে দিলাম। যদি এখানে যেহেতু বেস 2 আছে, দ্যাটস ওকে আমি এখানে 4 কে ভেঙে কি করবো, 4 কে ভেঙে আমি 2 স্কয়ার লিখবো, যাতে হচ্ছে এখানে বেসটা এখানে বেসটা সমান, বেস সমান হলে কি আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই না। যোগ করে দেন এখন, মানে একটা বেস লিখবেন 30 আর প্লাস কি প্লাস 2, তার মানে অ্যান্সার কত বলুন তো, 32। ওকে, অ্যান্সার কি 2 টু দ্য পাওয়ার 32। ক্লিয়ার। ওকে, আমি আশা করি সবাই ক্লিয়ার। খুব ইজি অঙ্ক, যদি আপনারা পারেন অবশ্যই এটার অ্যান্সার দিবেন, যেটার অ্যান্সারটা কি হবে জাস্ট আমার মতো ফলো করবেন। তো একটা কথা বলে কিভাবে বলছিলাম আমরা, যখন এই জাতীয় রাশি আসবে জাস্ট প্রথমে একটা রাশি লিখবেন, দেন আমাকে গুণ চিহ্ন দিতে হবে। তারপর আমাকে দেখতে হবে এখানে মোট কয়টা রাশি আছে, যে কটা রাশি থাকে সেখানে গুণের উপরে সংখ্যাটা দিতে হবে, দেন আমার ক্যালকুলেশন আমার অ্যান্সার হয়ে যাবে, তাই না। আমি আবার বলি, হ্যাঁ, জাস্ট যদি আপনি আমার এই ক্লাসটা ফলো করেন, মেথডটা ফলো করেন, এগুলো আপনি 1 সেকেন্ডেরও কম সময়ে সমাধান করতে পারবেন। কথা ক্লিয়ার, তা শুধু আমরা এই মেথডটা ফলো করলাম, তা আশা করি বুঝতে পারছেন। খুব ইম্পর্টেন্ট টাইপ ছিল এটা, তা আশা করি বুঝতে পারছেন। এগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করবেন আর প্র্যাকটিস করবেন। আর আজকে মনে থাকবে, আর সব ভালো থাকবে, আর অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন।